সানাইকে নিয়ে প্রথমবার ঢাকা টু সুন্দরবন ঘুরে আসলাম, তাও আবার বাইকে। এই 265 কিলোমিটার পথ আমরা কিভাবে অতিক্রম করলাম আর রাস্তায় কি কি সম্মুখীন হয়েছে সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্পেশাল ব্লগ। সানাইকে নিয়ে সুন্দরবন যাওয়ার প্ল্যানটা বেশ চ্যালেঞ্জিং ছিল। আমরা কোনো কিছু না ভেবে জাস্ট একদিনের ডিসিশন নেই যে আমরা সুন্দরবন যাব, তাও আবার সানাইকে নিয়ে এবং বাইকে। তো এই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, মানে মোটামুটি সেহরির পর যখন একটু ভোরের আলো ফুটতে শুরু করে তখনই আমরা বের হওয়ার জন্য রেডি হয়ে যাই। তবে বাহিরে এখনো বেশ কুয়াশা ছিল। সানায়া জাস্ট বাইকে উঠে ঘুমিয়ে গিয়েছিল আর ওকে আমি সুন্দর করে চাদরে মুড়ে নিয়েছিলাম আর মুখে একটা মাস্ক পরিয়েছিলাম যাতে বাহিরের বাতাস ওর নাক দিয়ে না ঢোকে, কারণ হঠাৎ করে বাহিরের বাতাস বা ধুলাবালি নাক দিয়ে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। তো সানায়া এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছে প্রায় পদ্মা সেতুতে। সত্যি কথা বলতে পদ্মা সেতুতে আমি কিন্তু প্রথমবার উঠেছি আর সানায়াও প্রথম। তবে সানায়া এখন পর্যন্ত একটু একটু ঘুমিয়েছিল, বাট আমি চাচ্ছিলাম ও একটু পদ্মা সেতুটা দেখুক, তাই মাঝে মাঝে ওর চাদর থেকে একটু চোখটা বের করে দিয়েছি। তারপর আমরা বাইক রাইড করতে করতে 7টা থেকে 11টার মধ্যে পৌঁছে যাই গোপালগঞ্জ। পুরোটা জার্নি সানায় বেশ ভালোই এনজয় করছিল আর ও এখানে পটিটাও সেরে নিয়েছে। তো এরপর আমরা বেশ কয়েক জায়গায় ব্রেক নিয়েছি। প্রায় 2:30টার দিকে আমরা মোড়লগঞ্জ ফেরিঘাটে পৌঁছে যাই। আর সানায়কে আমি এখানে ইচ্ছে করেই মাস্ক এবং ক্যাপ সবকিছুই খুলে দিই, কারণ ও একটু এই বাতাসটা এনজয় করছিল প্রচুর। আর সানায় সবসময় পানি দেখতে খুব পছন্দ করে, মানে ও রীতিমতো পানিতে নামতে চায়। তো এই জন্য ওকে আমি দেখাচ্ছিলাম, মানে সবকিছুরই যেন ফিল নেয়। আর আমরা কিন্তু ঢাকা থেকে আসার সময় বাইকটা চেকিং করে নিয়ে এসেছি এবং টাঙ্কিটা ফুল লোড করে নিয়ে এসেছি, যাতে রাস্তায় বাইক নিয়ে কোনো সমস্যায় ভুগতে না হয়। আর মোড়লগঞ্জ ফেরিঘাটে মূলত 2টা ফেরি আছে আর আমরা আসতে আসতেই সৌভাগ্যবত একটা ফেরি পেয়ে যাই আর আমরা উঠে যাই। পানির স্রোত কিন্তু বেশ ভালো ছিল। এরপর অ্যারাউন্ড 3:30 থেকে 4টার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। আমরা আজকে চলে এসেছি আমার মামা শ্বশুর বাড়িতে। আমি বিয়ের এই 7 বছর পরে এখানে এসেছি এবং সানায়ও প্রথমবারের মতো তার রক্তের আত্মীয় স্বজনকে দেখেছে। কিন্তু সানায় বাইক থেকে নেমে বাসায় এসে খুব এনজয় করছিল। জাস্ট আমি ওর ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দিয়েছি, সে খাওয়ার আগে এখানে খেলা শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে মামাদের দোচালা বাড়ি। এখানে প্রত্যেকটা বাড়ি প্রায় একই রকম, তবে তার থেকে বড় কথা বাড়ির মানুষজন। গ্রামের মানুষজন এমনিতেই সহজ সরল হয়, তবে এতটা আন্তরিক, এতটা ভালোবাসা দিতে পারে সেটা আমি নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। এখানে আসার পর আমার বা সানায়ার একবারের জন্য মনে হয়নি যে আমরা লাইফে ফার্স্ট টাইম এখানে এসেছি বা প্রথমবারের মতো ওনাদের সাথে দেখা হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন সানায়া কোথাও গেলে একটু সময় নেয় সবার সাথে মিশতে, বাট এখানে এসে ও সবার সাথে খুব ইজিলি মিশে গেছে, সবার কোলে গিয়েছে। আর আস্তে আস্তেই সানায়ের ফুপি সানাকে খাইয়ে এখানে খেলতে দিয়ে দিয়েছে। সানায়া নিজের আপুকে পেয়ে এখানে কিন্তু বেশ খুশি। যেহেতু সানায়ের পাপাও প্রায় 10 বছর পর এখানে এসেছে, সবকিছুতে ছিল ইমোশন। যখনই আমাদের বাইকের সাউন্ড পেয়েছে সবাই দৌড়ে চলে গেছে, সানাইকে কোলে নিয়েছে, আমাকে জড়িয়ে ধরেছে আর সাথে সাথে বলেছে বউ কিসের, এটা তো আমাদের নিজের মেয়ে। তখন মনে হয়েছিল এই সারা দিনের লং জার্নিটা যেন এক মুহূর্তেই কষ্ট থেকে শান্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে প্রত্যেকটা বাড়ি সেম কোয়ালিটির, মানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আবার ব্যাক সাইডও আছে। আর প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু নিজস্ব পুকুর ঘাট আছে। আর এখান থেকে কিন্তু সুন্দরবন একদমই কাছে, আমি আপনাদেরকে এক্ষুনি দেখাবো। যেহেতু এখানকার বাড়িগুলো সুন্দরবনের খুব পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত এবং সমুদ্র এর খুব কাছে, এখানকার পানি হয় নোনা পানি, যার কারণে সবাই পুকুর ব্যবহার করে। আর এটা হচ্ছে মামা। আমি খুবই অবাক হয়েছি যে সানায়া এত দ্রুত সবার কোলে চলে গেছে, মানে এসেই। আর সবচেয়ে বড় কথা, সানায়া শহরে বড় হলেও গ্রামে এসে এত সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। এখানে এসে কুকুর, বিড়াল, তারপর হাঁস থেকে শুরু করে সবাইকে আদর করছিল। সানায়াকে নিয়ে এত দূর আসবো কিনা এটা নিয়ে আমি আর সানায়ের পাপ্পা অনেক কনফিউশনে ছিলাম। তবে আম্মু বলেছিল নিয়ে যাও, একবারের জন্য হলেও রক্তের মানুষদের দেখুক। আর মাশাআল্লাহ সানায়া এখানে সে এত খুশি হয়েছে, এত এনজয় করেছে। এটা হচ্ছে জাস্ট বাড়ির পাশেই খোলা মাঠ বা ক্ষেত বলতে পারেন, ওনাদের ভাষায় কি বলে আমি এখনো জানি না। তবে সবার বাচ্চা কিন্তু একরকম নয়, তাই যার যার বাচ্চার কন্ডিশন অনুযায়ী তাকে নির্দিষ্ট দূরত্বে ঘুরতে নিয়ে যাবেন। আর মাশাআল্লাহ এখানকার মানুষজনের এত ভালোবাসা পেয়ে খালামুনি, মামি সবাই এত আন্তরিক আর এত ভালোবাসা দিয়েছে, কোনো টায়ার্ডনেসই কাজ করছিল না। ফার্স্ট ডেতে এসেই আমরা আবার এদিকে টুকটাক ঘুরোঘুরি করেছি। আর এটা হচ্ছে আমাদের আরেকটা খালামুনি, যে কিনা ইফতারের জন্য শসা রেডি করছিল। খালামুনি কম মাই বলতে পারেন। আর সানা দেখুন দাদিকে কতটা ভালোবেসে ফেলেছে, সেখান থেকে খড়কুটা এনে এনে দাদিকে দিচ্ছিল রান্না করার জন্য। ভাবা যায় শহর থেকে এসে আমার মেয়ে এত তাড়াতাড়ি সবকিছুর সাথে ইউজড হয়ে গেছে। জাস্ট যেদিন এসেছে ওই দিনের ভিডিও এটা। এখন আপনাদেরকে আমি দেখাবো বাসা থেকে সুন্দরবন কত দূর। এই যে বাড়ির উঠোনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ওই যে দূরে একটু বন দেখা যাচ্ছে, ওটাই রাস্তা, ওটার জাস্ট পাশেই সুন্দরবন। আমি ভেবেছিলাম সানায় বেশি দূর যাবে না, জাস্ট বাসার সামনে ছিল, আমি একটু কথা বলছিলাম। এর মধ্যে দেখুন সবগুলো বাচ্চা মিলে কোথায় চলে গিয়েছে, শুনে ওর পিপি তাড়াতাড়ি করে ছুটে গিয়েছে। তবে রিস্কের বিষয় হচ্ছে এখানে পুকুর ঘাট আছে, বাট থাকলেও প্রত্যেকটা ঘাট কিন্তু নেট দিয়ে বাঁধানো ছিল যাতে বাচ্চা না পড়ে যায়। নেক্সট ডে আমরা সুন্দরবন গিয়েছিলাম, সেটার ব্লগ আপলোড করব। তো এই পর্যন্ত সবাই আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।